আসসালামু আলাইকুম। আজ ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ সফর, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবে সংবাদ শিরোনাম। দেশে খাদ্যশস্য মজুদ আছে ২১ লাখ মেট্রিক টন। মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩২। ভোলায় জোড়া খুনের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড। কুয়াকাটায় ডুবন্ত ট্রলারসহ জেলের মরদেহ উদ্ধার। আমতলীতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু, বাস চালকসহ ৩ জন কারাগারে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে চাল ও গম মিলে ২১,৩১,০০০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সরকারিভাবে ১৯,৫৪,০০০ মেট্রিক টন চাল এবং ১,৭৭,০০০ মেট্রিক টন গম মজুত রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আরও ৫ লাখ মেট্রিক টন চাল ও ৪ লাখ মেট্রিক টন গম আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে এবছর ৫,৩৫,০০০ মেট্রিক টন ধান ও ১৯,৬৭,০০০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। দেশের সব ইবতেদায়ী মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফের বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। আগামী ডিসেম্বরেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ৫টি বিষয়ের উপর পরীক্ষায় অংশ নেবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয় হিসেবে থাকবে কুরআন মাজিদ ও আকায়েদ ফিকা একত্রে, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র একত্রে, বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান একত্রে। প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর করে বরাদ্দ থাকবে। মোট নম্বর হবে ৫০০। শুধু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রতিটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৪০% পরীক্ষায় অংশ নিতে পারবে। এ বিষয়ে বিস্তারিত সিলেবাস ও মানবন্টন বোর্ড থেকে শীঘ্রই প্রকাশ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৩২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫,১৯৭ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ২৪, বেতাগী ১, বামনায় ১, তালতলী ৩ ও পাথরঘাটায় ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীনে আছেন ১২৩ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৮৩, আমতলী ৩, বেতাগী ৩, বামনা ৬, পাথরঘাটা ১৫ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪,৩৮৯, তালতলী ১২৪, বামনা ১৯৫, বেতাগী ৬৮, আমতলী ৬৪ এবং পাথরঘাটা উপজেলায় ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। ভোলার চরফ্যাশনে ২ ভাইকে হত্যার দায়ে ৩ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। বুধবার দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের জাফরুল্লাহ ফরাজীর ছেলে বেল্লাল হোসেন
একই উপজেলার চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিনের ছেলে সালাউদ্দিন এবং একই ওয়ার্ডের সাহার মুন্সির ছেলে শরীফুল ইসলাম। চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৫৫% জমি বিক্রি করে ভারতে চলে যান তপন চন্দ্র শীল ও তার ভাই দুলাল চন্দ্র শীল। তাদের জমি ২০ লাখ টাকায় কিনে নেন আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল ও তার শ্বশুর আবু মাজি। তারা মাত্র ৩ লাখ টাকা বায়না দিয়ে দলিল করে নেয়। বাকি টাকা নেয়ার জন্য তপন ও দুলাল ভারত থেকে বাংলাদেশে আসেন। ২০২১ সালের ৮ এপ্রিল রাতে টাকা দেয়ার কথা বলে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দরীর ব্রিজের কাছে নির্জন বাগানে ডেকে নিয়ে দুই ভাইকে গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং মাথা কেটে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ ভেসে এসেছে। আজ সকাল ৯:৩০টায় ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার। গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। গত ১ আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ সৈকতের মীরাবাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবির ওই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৩ জেলে। আমতলীতে বাস চাপায় ইসলামী আন্দোলনের নেতা প্রভাষক রেজাউল করিম নিহতের ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজারকে কারাগারে পাঠানো হয়েছে। নিহত রেজাউল করিম গুলিশাখালী ইউনিয়নের কোসখালী গ্রামের মাওলানা নুরুল হকের ছেলে। সে আমতলী বন্দর হোসেনিয়া কামিল মাদ্রাসার আইসিটি বিষয়ের প্রভাষক এবং ইসলামী আন্দোলন গুলিশাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ঘাতক বাসটির চালক নূর জামাল, সুপারভাইজার আখতারুজ্জামান মোল্লা ও হেলপার আমির হোসেনকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত রেজাউল করিম গত ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচির বিজয় মিছিল শেষে আমতলী শহর থেকে মোটরসাইকেল যোগে সন্ধ্যা ৬:৩০টার দিকে আমতলী ঢাকা মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে ঘটকালী এলপি গ্যাস স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা সন্ধ্যা পরিবহন নামের একটি বাস রেজাউলের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বদলগাছীতে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 22.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 32 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। দেশে খাদ্যশস্য মজুদ আছে 21 লাখ মেট্রিক টন। মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত 32। ভোলায় জোড়া খুনের মামলায় 3 জনের মৃত্যুদণ্ড। কুয়াকাটায় ডুবন্ত ট্রলারসহ জেলের মরদেহ উদ্ধার। আমতলীতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু, বাস চালক সহ 3 জন কারাগারে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ